বাংলাদেশে ফিরে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা জাতিসংঘের চাপে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার পর শেখ হাসিনার ওপর বাংলাদেশের দায়িত্ব বুঝিয়ে দিতে বাধ্য হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। কি আমার কথাটি শোনার পর নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছেন। আসলে আমি একটি কথা বলতে চাই, যে কোনো ভুয়া তথ্য গুজবের কারণে আমাদের রাষ্ট্রের অনেক বড় ক্ষতি হতে পারে, আমাদের মধ্যে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে। তো আজকে আমি সারাদিন ধরে যেখানে বাংলাদেশে অবস্থান করছেন জাতিসংঘের যিনি প্রধান অর্থাৎ মহাসচিব, তিনি বাংলাদেশে অবস্থান করছেন এবং আমরা দেখলাম যে রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শনে গেছেন এবং তার সঙ্গে আছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়। তো এই সময়ে যখন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে অবস্থান করছেন এবং বাংলাদেশ নিয়ে পর্যবেক্ষণ করছেন, তখন কিন্তু এই ধরনের গুজব কিন্তু ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং বিশেষ করে আপনারা আমার যে এই ভিডিওটির থাম্বনেল রয়েছে, থাম্বনেলে আপনারা দেখতে পাচ্ছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি টেবিলে বসে একটি কাগজে সাইন করছে, পাশে দাঁড়িয়ে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো এই ধরনের এই এডিট কিংবা এই ধরনের যে ছবিগুলো আসলে যারা পোস্ট করছেন বা যারা তৈরি করছেন, তারা নিশ্চয়ই এই বাংলাদেশের মানুষ। তো সেই প্রেক্ষাপটে আমি আপনি যদি বাংলাদেশের মানুষ হই, আমরা যে কোনো দল করতে পারি, কিন্তু অযথা মিথ্যা গুজব আসলে আমাদের রাষ্ট্রের জন্য কতটা পজিটিভ, আর আমাদের রাষ্ট্রের অবকাঠামো যদি ভালো না থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো না থাকে, আমাদের রাষ্ট্রে যদি শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা না পারি এবং আমাদের নিরাপত্তা সব কিছু মিলে যদি পরিস্থিতি স্বাভাবিক না থাকে, সেক্ষেত্রে আমরা যারা একটি দলকে সমর্থন করে এই ধরনের অপপ্রচার চালাচ্ছি বা এই রাষ্ট্রের সার্বভৌমত্বকে আঘাত করার জন্য এই ধরনের অপপ্রচার করছি, এটি আসলে আমাদের জন্য কতটুকু পজিটিভ। তো এই যে শেখ হাসিনা জাতিসংঘের চাপে বাংলাদেশে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আবার দেখছি যে আওয়ামী লীগ সমর্থিত যারা আছেন তারা এটা নিয়ে লেখালেখি করছেন, আবার অন্যান্য দলের সমর্থনকারী যারা রয়েছেন এটি নিয়ে বিভিন্ন ধরনের ফানি টাইপের অনেকে ভিডিও তৈরি করছেন। তো এই ধরনের গুজব বা এই ধরনের এই যে আমরা মজা করছি, কিংবা এটি আমাদের স্বার্থ উদ্ধারের জন্য হোক বা মজা করে হোক কিংবা গুজব রটানোর জন্য হোক, কিন্তু আসলে রাষ্ট্রের জন্য আমাদের রাষ্ট্রের কিন্তু আমরা অনেক বড় ক্ষতি করছি। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম যে মাধ্যমে কিন্তু আমরা এই ভুয়া তথ্যগুলো প্রচার করছি, এটি কিন্তু ইন্টারন্যাশনালি কিন্তু সবাই দেখছে, সারা বিশ্ব কিন্তু বহির্বিশ্ব কিন্তু সেগুলো লক্ষ্য করছে। সেই প্রেক্ষাপটে আসলে আমরা যারা রাষ্ট্রের নাগরিক রয়েছি, যারা এই দেশপ্রেমী মানুষ রয়েছি, যারা এই দেশকে ভালোবাসি, এই দেশের সার্বভৌমত্বকে আমরা ভালোবাসি, এই দেশ আমাদের মাতৃভূমি, এই মাতৃভূমি রক্ষা করা বা এই মাতৃভূমি সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব যেরকম আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, এমনটা কিন্তু আমাদেরও রয়েছে। তো আমরা এই ধরনের অপপ্রচার, এই ধরনের মিথ্যা গুজব এই দেশের নাগরিক হয়ে, এই বাংলাদেশের মানুষ হয়ে এগুলো না ছড়িয়ে চলুন এই সুন্দর রাষ্ট্র এবং পরিকল্পিত একটি রাষ্ট্র, সুন্দর পরিবেশ পরিস্থিতি তৈরি করতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। এবং আমাদের দেশ নিয়ে যদি কোনো রাষ্ট্র মিথ্যা গুজব ছড়ায়, সেখান থেকেও আমরা সেটাকে প্রতিহত করার চেষ্টা করি। সবার আগে আমার দেশ এবং সবার আগে আমার এই মাতৃভূমি, এমনটাই যেন আমাদের প্রতিজ্ঞা হয় এবং এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবাই এক হয়ে কাজ করি। এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী যারা এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোলে রাখার জন্য কিংবা সবসময় স্বাভাবিক রাখার জন্য কাজ করছে, সকল আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা সহযোগিতা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।